ফ্রেন্ডস, আজ হচ্ছে ডিসেম্বরের 8 তারিখ। আমি শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাচ্ছি, কারণ আমাদের বাড়িতে হচ্ছে নবান্ন উৎসব, মানে লক্ষ্মী পুজো। তো সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি আমি আমার বাবার বাড়ি। তো এখন রাস্তার মধ্যেই রয়েছি। এই দেখো, এখানে সোনাই আর আমি। তো আজকে বুধবারে কি কি প্রিপারেশন হচ্ছে, কি কি লাগছে, কিভাবে লক্ষ্মী পুজো করা হয়, নবান্ন উৎসব করা হয়, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এর আগের বছরে আমি শুধুমাত্র একাই সবকিছু করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করেছি। যারা যারা ভিডিওটা দেখোনি দেখে নিতে পারো। আর এবছর আমার সাথে আমার দিদা ভাই আছে, বাড়িতে তুলিকা আছে, তার সাথে আরো অনেকে রয়েছে। তো খুব মজার হবে এবারের পুজোটা, তো তোমরা দেখতে থাকো। আর তো বাড়ি আসার পর স্নান করে দুপুরে খাবার খাওয়ার পর আমি ভিডিওটা শুরু করেছি। আর এই দেখো, এখানে সব কিছু রেডি করে রাখা আছে। তো এই দেখো, এখানে সবজি সব কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা আছে, যেহেতু একদম ভোর ভোর উঠে রান্না করতে হবে। তো সেই জন্য আলু পোস্ত হবে ওটা, আর এটা কুমড়োর একটা সবজি হবে। আর এখানে কাঁচা লঙ্কা, আদা সব রেডি করা আছে। এখানে রয়েছে বেগুন, বেগুনের সবজি, টমেটোর চাটনি, এই বড় আলুর ভাজা, আর এখানে রয়েছে শাক। তো এই সব কিছুর রান্না হবে সকালে একদম ভোর ভোর উঠে। তো সেই জন্য সব একদম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। সকালে উঠে স্নান করে রান্না শুরু করব। এই দেখো, আর এখানে আমাদের আলপনা দেওয়া আছে। এই জায়গাটাতেই পুজো হবে, ভোগ বিতরণ এখানেই হবে। তো সেই জন্য অনেকটা জায়গা জুড়ে আলপনা দিয়েছি। এই দেখো, এখানে সকালে স্নান করে চলে এসেছি, দিদা আমি দুজন মিলে রান্না শুরু করে দিয়েছি। তো এই দেখো, এখানে আমি ছোলার ডাল সেদ্ধ করতে দিয়েছি একটা হাঁড়িয়ে করে। তো ওটা একটু ভালো করে দেখে নিচ্ছি কেমন কতটা হয়েছে। আর এদিকে দেখো, দিদা ভাই পিঠে তৈরি করছে, পুর পিঠে। দিদা ভাই পিঠেটা করছে কারণ খোলটা রেডি করার পর দিদা ভাই এখানে বসে বসে পিঠে করছে, আর আমি ওদিকে যে সবজিগুলো আছে ওগুলো রান্না করছি। এই দেখো কীভাবে দিদা ভাই পিঠা করছে। এই যে পুরটা আছে, পুরটা মাঝে দিয়ে পিঠেগুলো তৈরি করা হচ্ছে। আর এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, পাঁচফোড়ন, পোস্ত, লবণ, সব কিছু, চিনি, যা যা লাগবে রান্নায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে। তোমাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো আজকে বৃহস্পতিবার, তো বাড়িতে হচ্ছে নবান্ন উৎসব, লক্ষ্মীর ভোগ। তো তোমাদের সাথে আজকের ব্লগটা শেয়ার করবো। একদম সকাল সকাল উঠেছি, রান্না বান্না করছি, এগুলো কমপ্লিট হয়নি, অনেক কিছু করতে বাকি আছে, ভাজাভাজি, পিঠে, পায়েস। তো দেখতে থাকো। আর হ্যাঁ, মেন যেটা আতবের অন্নভোগ, তো ওটাও বাকি আছে। তো দিদা ভাই আমি দুজন মিলে করছি। এই দেখো, তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখলে এই যে দিদা ভাই ওদিকে পিঠে তৈরি করছে, আর এখানে আমি আলু পোস্তর জন্য প্রথমে ফুলকপিটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। এই দেখো, আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। আর এই দেখো, আলুগুলো যেগুলো কেটে রাখা ছিল ওগুলো নিয়ে চলে এসেছি। এই দেখো, ডালটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগে, যেহেতু ছোলার ডাল, তো সেই জন্য আমাদের এখনো রান্না চলছে, রান্না এখনো কমপ্লিট হয়নি। দিদা ভাই পিঠে করছে, আর আমি বাকি সবজি আর বাকি যা যা কিছু আছে সবকিছু তোমাদের সাথে পুরো পুজোটা শেয়ার করব, দেখতে থাকো। আর দিদা ভাই আমি একদম সকাল সকাল স্নান করেছি। দিদা ভাই একদম 5টার সময় উঠে একদম স্নান টান করে রেডি, আর আমিও। দেখো, চুল এখন শুকিয়ে গেছে, অনেকটা সময় হয়ে গিয়েছে, তো সেই জন্য। তো চলো দেখো কি কি রান্না হচ্ছে, দেখতে। শুধুমাত্র বেগুন ঝালের জন্য এটা তৈরি করা হচ্ছে। বেগুন ঝালটা হয়ে গেছে সবকিছু, এই ফড়নটা দেওয়া হবে। আর এইখানে হবে আমাদের কাঁকড়া পিঠে। আর এখানে রয়েছে আলু পোস্ত, ডাল, পিঠে,
এখানে বেগুন ভাজা হচ্ছে আর এদিকে আমি বসিয়েছি কাঁকড়া পিঠে। তো অনেক কিছু রান্না বান্না, 7 রকম সবজি, পায়েস, কাঁকড়া, পুর পিঠে, এসব করে অনেক কিছু। তো সেই জন্য মানে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে আমি রান্না করছি। আর ওদিকে দিদা ভাই সব কাঁকড়া মেলে থালের মধ্যে রেডি করে দিচ্ছেন আর আমি ওপরে এখানে ভেজে নিচ্ছি। এই দেখো এখানে বড় আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা আর কাঁকড়া। আর এই দেখো এখানে দিদা ভাই এরকমভাবে কাঁকড়া পিঠে এটা তৈরি করছেন, মানে খোলটা রেডি করে। আর এই দেখো এখানে কাজু আর নারকেল কেটে নেওয়া হয়েছে, এগুলো পায়েসে দেওয়া হবে। এখানে পায়েসের চাল সেদ্ধ হচ্ছে। পায়েসটা হয়ে গেলেই আমাদের সব কমপ্লিট। আমাদের রান্নাবান্না কমপ্লিট, ভোগ রেডি হয়ে গিয়েছে। এরপর পুজো হবে, মা লক্ষ্মীর অভিষেক হবে, তো স্নান করানো হবে। তো সেই সব মানুষ শেয়ার করবো, দেখতে থাকো। দেখো শোনাই নেশাকে হাই করে দাও। শুভ বিজয়া, শুভ বিজয়া না, শুভ লক্ষ্মী পূজা, শুভ লক্ষ্মী পূজা। হ্যাঁ, শুভ লক্ষ্মী পূজা। চলো না, বড় বাবা। আর এই দেখো এখানে মা লক্ষ্মীর পুজোর আয়োজন চলছে। এবারে যে নতুন ধান বেরিয়েছে চাষের জমি থেকে, তো সেই ধান দিয়ে এখানে পাই কোনা যা কিছু আছে লক্ষ্মীর, তো ওগুলো ভরা হবে। আর এই জায়গাটাতে পুরো ধান দিয়ে কাভার করা হবে, যেটা আঁক দেওয়া আছে। এই দেখো হয়ে গিয়েছে। আর এখানে লক্ষ্মীর হাঁড়ি থেকে লক্ষ্মী ঠাকুরকে বার করা হয়ে গিয়েছে। তো আমি প্রদীপটা জ্বেলে দিয়েছি। আর এই দেখো এখানে আমার বাবা এখানে ঠাকুরের অভিষেক করছেন, লক্ষ্মী ঠাকুরকে। তো ঘি আর হলুদ দিয়ে প্রথমে বেশ ভালো করে স্নান করিয়ে নিতে হয় গঙ্গা জল দিয়ে, তারপর সিঁদুর দিয়ে মা লক্ষ্মীর অভিষেক করানো হয়। যা কিছু রয়েছে লক্ষ্মীর কড়ি, তারপর পায়রা, পেঁচা, লক্ষ্মীর বাহন যারা, তারপর হর্তকি, রূপার কয়েন, সোনার কয়েন, সব কিছুই ভালো করে ধুইয়ে সিঁদুর দিয়ে অভিষেক করানো হয়। এই দেখো, তো এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ নতুন, তো সেগুলো বাবা নিয়ে এসছেন। আর এই যে পায়রাটা দেখতে পাচ্ছ ওটা আমার দাদুর, মানে আমার বাবারা 3 ভাই, তো আমার 2 কাকুর কাছেও কিছু ঠাকুর রয়েছে আর বাবা পায়রাটা পেয়েছেন, তো ওটা এখানে রয়েছে। এই দেখো অভিষেক করা হয়ে গিয়েছে সব কিছু। এরপর সিঁদুর দেওয়া হচ্ছে ঠাকুরে। আর এই দেখো এখানে মা লক্ষ্মীকে স্থাপন করা হয়ে গিয়েছে। আমি চারিদিক থেকে ফুল দিয়ে একটু ভালো করে সাজিয়ে দিচ্ছি স্থাপন করার জায়গাটাতে। আর এরকমভাবেই করতে হয়, চারিদিকে আঁক দিয়ে মাঝে ধান দিয়ে স্থাপন করার জায়গাটা তৈরি করা হয়। তো এই দেখো এখানেই ভোগগুলো সব রেখেছি সাইডে। পায়েস রয়েছে এখানে, শাকে আর বেগুনের একটা সবজি, এখানে অন্নভোগ, আর আলু পোস্ত, ভাজা ভাজি, ডাল, চাটনি, পিঠে সব। আর এই দেখো এখানে আমার দাদু ভাই পুজো করছেন।
তো আমাদের পুজো হয়ে গিয়েছে, তোমরা দেখলেই যে দাদুভাই কিভাবে পুজো করলেন। আর এখানে যে অন্নভোগ বিতরণ করা হয়েছিল ঠাকুরকে, সেই প্রসাদ গ্রহণ করা হচ্ছে। সোনাই, আমার ভাই আর আমার দাদুভাই তিনজন মিলে এখানে বসে খাবার খাচ্ছেন। তো মা লক্ষ্মীর 5টা ভোগ আর বাকি 3টে যে ভোগ ছিল শিব ঠাকুর, গণেশ আর নারায়ণের, তো ভোগগুলোই বাড়ির যারা আছে সবাইকে খেতে হয়। আর আমরা যারা সকাল থেকে উপোস দিয়েছিলাম তো তাদেরকেও। তো এই দেখো এখানে বাকি ভোগগুলো রয়েছে। আর যেটা সব থেকে বড়ো ভোগ সেটা হচ্ছে মহাভোগ, ওই দিন ওটা খেতে নেই, ওটা পরের দিন খেতে হয়। আর এখন দেখতে পাচ্ছ কিছু কাঁকড়া পিঠে করছি, কারণ বাড়িতে আরও অনেকেই নিমন্ত্রণ ছিল, বাবার বন্ধুরা, বাবার তো সেই জন্য বাবার জানা পরিচিত, তো সেই জন্য অনেক কাঁকড়া পিঠে, গড়গড়ে পিঠে, পুর পিঠে আবার তৈরি করা হয়েছে। তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। এখন এসছি রুমে, একটু রেস্ট করছি, ভাবলাম যে একটু রেস্ট করি, কারণ একদম সেই সকালে উঠেছি 5টার সময়, 5টার সময় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রান্না, তারপর ভোগ ঠাকুরকে বিতরণ করা, তো এটা অনেকটা বড় ব্যাপার, তো অনেকটা সময় লাগে, তার সাথে অনেকটা পরিশ্রম লাগে। তো সেই জন্য আর দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে যেন একটু বসি। অবশ্য আরো কাজ রয়েছে, কারণ রাতে আবার পিঠে তৈরি করতে হবে, পুর পিঠে তৈরি হবে আর কাঁকড়াও কিছু হবে। তো সেই জন্য ভাবলাম একটু রেস্ট করে নিই, তারপর তো রাতে আরো কাজ আছেই। আজ রাতে কোনো রকম ডিনার বানানো হবে না, যেসব পিঠে পায়েস সবকিছু আছে ওগুলো দিয়ে আজকে ডিনারটা করা হবে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমাদের লক্ষ্মী পুজোর ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এগুলো অনেকটা ইউনিক অথেন্টিক জিনিস আমাদের উৎকল ব্রাহ্মণদের জন্য। এটা বছরের এই লক্ষ্মী পুজোটা, যেটা নতুন ধান ওঠার পরেই হয়ে থাকে। তো কেমন লাগলো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো যদি এরকম সুন্দর সুন্দর ব্লগ আমার চ্যানেলে দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকো। আর পাশে যে বেলটা আছে ওটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা।